আগুন যখন জ্বালায় না, আল্লাহ তাআলা আগুনকে বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। বারদাও ওয়া সালাম, ঠান্ডা এবং আরামদায়ক। ঠান্ডা আবার আরামদায়ক মানে হলো এয়ার কন্ডিশন, এসি। আল্লাহ তাআলা বলেন আগুন আমার বন্ধুর জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। আগুন এয়ার কন্ডিশন হয়ে গেছে। দীর্ঘদিন জ্বলার পরেও নমরুদ দেখে আগুনের ভিতর কি যেন একটা হাঁটতেছে, চলাফেরা করতেছে, আরাম করতেছে। গভীরভাবে তাকিয়ে দেখে আর কেউ নয়, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নমরুদ আগুনকে ডাক দিয়ে বলে, আগুন আজ পর্যন্ত তুমি কত কিছু জ্বালিয়ে ছারখার করে দিয়েছ, আর আজকে আমি আমার শত্রুকে তোমার মধ্যে ফেলে দিয়েছি, কিন্তু আমার শত্রুকে তুমি জ্বালাও না। আগুনের জবান আল্লাহ তাআলা খুলে দিলে আগুন বলে, এই নমরুদ তুমি ভেবো না যে আমার জ্বালিয়ে দেওয়ার শক্তি আমি হারিয়ে ফেলেছি। আমার জ্বালিয়ে দেওয়ার শক্তি আমি হারাই নাই। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ঠান্ডা হয়ে গেছি। তার মানে তুমি ভেবো না, তুমি এই কথা চিন্তা করো না আমার মধ্যে জ্বালানোর শক্তি নাই। যদি এই কথা ভাবো তাহলে তুমি আমার আগুনের মধ্যে তুমি প্রবেশ করে দেখো আমি তোমাকে জ্বালাইতে পারি কিনা। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নমরুদ তর্কে পরাজিত। এবার যখন গায়ের জোর, এখন গায়ের জোরও পরাজিত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইব্রাহিম তুমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
मजीद। रूह हुस्ने मुस्तफ़ा, रूह हुस्ने मुस्तफ़ा है, एक बहरे बेकरा, उसके साहिल तक कोई शेर बया पहुँचा नहीं। बलगुल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगुल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खुलवत हो गई। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। दिल जो खाली याद हुक से आए जवा, खानाए शै तो है वो दिल बेगुमा। संग दिलज से कोलेरा पाक कौन, सीना बातिंग मुहब्बत चाक कौन। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। सब खुशियों को आग लगा दो मौला, गम से तेरे दिल शाद रहे। अब तो रहे बस तादो में आखिर विरद सुबह आई मेरे इला। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। चंद्र सूरज गैरुल्लाह, बाज़र माज़र गैरुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দ্বীনি পরিবেশে উলামায়ে কেরামের সোহবতে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জবান খুলে ভক্তি বলে সমস্বরে উচ্চ আওয়াজে সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 1 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার সূরা বাকারার 127 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে ধারাবাহিক আলোচনা চলছিল বাইতুল্লাহর মুসাফির তথা হজ সম্পর্কে। আজকে ওই বিষয়ে আলোচনা হবে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা করতেছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে নৌকা তৈরি করেছেন। নৌকাটি কেমন হবে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলে আল্লাহ তাআলা বললেন, নৌকাটি হবে 80 গজ লম্বা, তার প্রস্থ হবে 50 গজ, তার সামনের দিকে উচ্চতা হবে 30 গজ। আল্লাহ তাআলাকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, কি দিয়ে নৌকা তৈরি করব? কাঠ দিয়ে নাকি স্টিল দিয়ে, কি দিয়ে? আল্লাহ তাআলা বললেন, মিন খসাবিন, কাঠ দিয়ে তৈরি করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, কোন কাঠ দিয়ে তৈরি করব? কাঠ তো বিভিন্ন প্রকারের, কোন কাঠ দিয়ে? চাম্বুল কাঠ নাকি সেগুন কাঠ নাকি করই কাঠ, কোন কাঠ দিয়ে তৈরি করব? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তুমি নৌকা তৈরি করো শাল কাঠ দিয়ে। মিন খসাবি সাদ, শাল কাঠ দিয়ে তুমি নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক খোঁজাখুঁজি করার পরেও শাল কাঠ পেলেন না, শাল গাছ উনি পাননি। বললেন, আল্লাহ, শাল গাছ তো পাই না, তাহলে নৌকা কি দিয়ে তৈরি করব? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আমি শাল গাছের চারা পাঠিয়ে দিচ্ছি, এটা তুমি রোপণ করে দাও, বড় হলে এটা দিয়ে নৌকা তৈরি করে ফেলবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চারা নিয়ে এসেছেন, লাগিয়ে দিয়েছেন। 3টি বর্ণনা পাওয়া যায়, এক বর্ণনায় 20 বছর, আরেক বর্ণনা 40 বছর, আরেক বর্ণনা 80 বছর অপেক্ষা করেছেন গাছ বড় হওয়ার জন্য। কিন্তু আমার কাছে 20 বছরের বর্ণনা বেশি কাছাকাছি মনে হয়, সহি মনে হয়। যাই হোক, গাছ যখন বড় হয়েছে, এবার নৌকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উস্তাদ বানিয়ে নৌকা তৈরি করে ফেললেন। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, নৌকা তৈরি হয়েছে, ইঞ্জিন কোথায় পাবো? আল্লাহ তাআলা বলেন, ইঞ্জিন লাগবে না, তোমরা নৌকার মধ্যে উঠে তোমরা পড়বে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়া, এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে নৌকা চলা শুরু হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, নৌকা চলতে শুরু করলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 3 ছেলে, তার আওলাদ নিয়ে এবং যাদেরকে উঠানো প্রয়োজন, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা তাওহীদের কালিমা যারা গ্রহণ করেছে, তাদেরকে নিয়ে নৌকা এবার চালিয়ে দিলেন। 6 মাস নৌকা চলতে লাগলো। 6 মাস চলতে চলতে নৌকা আল্লাহ তাআলার ঘর, যেখানে কাবা ঘর বাইতুল্লাহ
যেটা আল্লাহ তাআলা হাজার হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে তৈরি করেছিলেন। ওই ঘর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার কারণে ভেঙে গেছে, পানির নিচে চলে গেছে। নৌকা চলতে চলতে ওই কাবা ঘরের কাছে যখন যায়, হঠাৎ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন নৌকাটা তাদের সবাইকে নিয়ে 7টি চক্কর লাগিয়ে দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে এটাই আল্লাহ তাআলার সেই ঘর, যেহেতু এখানে 7 চক্কর নৌকা লাগিয়েছে, এটাই এখানেই বাইতুল্লাহ, যেটা পানির নিচে পড়ে আসে। মোহতারাম হাজির, নৌকা চলতে লাগলো। চলতে চলতে জুদি পাহাড়ে গিয়ে নৌকা যখন জুদি পাহাড়ে গিয়ে অবস্থান করে, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কাককে বললেন, হে কাক, পানি শুকিয়ে গেছে, তুমি জমিনের মধ্যে নামো, গিয়ে দেখো জমিন ভালো করে শুকিয়েছে কিনা। এবার কাককে যখন পাঠানো হলো, কাক গেল কিন্তু আর ফিরে আসে না। কাক ফিরে আসে না। কবুতরকে পাঠালেন, কবুতর তুমি যাও, তুমি গিয়ে দেখো জমিন শুকিয়েছে কিনা, আমরা নামতে পারবো কিনা। কবুতর ঘুরে এসে অল্প সময়ের মধ্যে ঘুরে এসে বলল, হে পয়গম্বর, অবশ্যই জমিন শুকিয়ে গেছে, নামার উপযোগী হয়েছে, আপনারা নামতে পারেন। এর পরপরই কাক ফিরে আসলো। কাক যখন ফিরে আসে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাককে জিজ্ঞাসা করলেন, মালাকা ইয়া গুরাব লিমা তাআখারতা, হে কাক, কি হলো তোমার? লিমা তাআখারতা, কেন তুমি বিলম্ব করেছ? তোমাকে সেই কখন পাঠিয়েছি সংবাদ আনার জন্য, কিন্তু সংবাদ না দিয়ে তুমি কোথায় চলে গেলে? কেন তুমি বিলম্ব করলে? লিমা তাআখারতা। কাক জবাব দেয় যে, আমি পয়গম্বর, আমাকে ক্ষমা করবেন, আমি যখন জমিনের মধ্যে শুকিয়েছে কিনা সংবাদ আনার জন্য যখন যাই, তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন পশু পাখি, জীব জন্তু, গরু, এগুলো মরে পড়ে আছে। কারণ বিশাল বন্যা হয়েছে, যত জীব জানোয়ার ছিল, গরু ছিল, এগুলো বাস তারা মরে পচে আছে। আমি ওইটা খাওয়ার মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম, গরু পচা এই খাওয়ার মধ্যে আমি ব্যস্ত হয়ে পড়েছি, আমাকে আপনি ক্ষমা করবেন, যার কারণে আমার বিলম্ব হয়ে গেছে, আমার ওই পচার খাওয়ার মধ্যে আমি ব্যস্ত হয়ে পড়েছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে কাক, কিয়ামত পর্যন্ত তুমি মানুষের বসবাস থেকে তুমি দূরে থাকবে। আর কবুতরকে বললেন, হে কবুতর, তুমি যেহেতু এমন একটা কাজ তুমি করেছ, তুমি মানুষের বসবাস যেখানে, তোমারও বসবাস সেখানে, মানুষ যেখানে বসবাস করবে তার আশেপাশেই তুমি বসবাস করবে, বসবাসের জায়গা তোমার মানুষের আশেপাশেই হবে। এই জন্যই দেখা যায় মানুষ যে ঘরে বসবাস করে ওই ঘরেই উপরে একটু কবুতরের জন্য একটা ঘর তৈরি করে, মানুষের ঘরের আশেপাশেই কবুতর থাকে। কে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার 3 সন্তান, হাম, শাম, ইয়াসির, এই 3 সন্তানকে নিয়ে যখন তারা জমিনের মধ্যে আগমন করলেন, নৌকা থেকে যখন নামলেন, অবতরণ করলেন, তখন পুরা পৃথিবী খালি। পুরা পৃথিবীতে কোনো ঘরবাড়ি নেই, পুরা পৃথিবীতে কোনো শহর নেই, এলাকা নেই, কোনো জনমানব নেই, কোনো মানুষ আর নেই। শুধু নৌকার মধ্যে তার যে 3 সন্তান এবং তার আওলাদ যারা, এরাই নৌকার মধ্যে যারা ছিল, বাস তারাই সন্তান এবং তার আওলাদেরা। এবার পৃথিবীতে যখন তারা অবতরণ করলেন, অবতরণ করে তারা একটি কল্পিত শহর, পরিকল্পিত একটা শহর তারা বানালেন। আর ওই শহরের নাম দেওয়া হলো বাবেল শহর। পরিকল্পিত শহরের নাম দিলেন তারা বাবেল শহর। বাবেল শহর বর্তমান আধুনিক মানচিত্রে
বাবেল শহর আমরা কোথাও খুঁজে পাব না। আধুনিক মানচিত্রে ইরাক নামক যে দেশ আছে, এই ইরাকের অন্তর্গত শহর হলো বাবেল শহর, ইরাক। তো এই বাবেল শহর তারা সর্বপ্রথম এই বাবেল শহরকে তারা পরিকল্পিতভাবে শহর হিসাবে সাব্যস্ত করলেন, নাম দিলেন বাবেল শহর। এই বাবেল শহরের অধিপতি বাদশাহ হয় এক সময় নমরুদ। এই বাবেল শহরের বাদশাহ হয় নমরুদ। নমরুদ একবার স্বপ্নে দেখে যে তার এই বাবেল শহর আগুনে প্রজ্বলিত হয়ে ছারখার হয়ে গেছে, আগুন লেগে সমস্ত শহর পুড়ে ছারখার। নমরুদ যখন এই স্বপ্ন দেখে তখন এই তার যে সমস্ত পণ্ডিত আছে তাদেরকে জমা করে ব্যাখ্যা চাইলেন যে আমি এমন এমন স্বপ্ন দেখেছি, আমার সমস্ত রাজ্য বাবেল শহর আগুন লেগে ছারখার হয়ে গেছে, আমি ব্যাখ্যা চাই। তখন যারা ওই যুগের পণ্ডিত ছিলেন তারা ব্যাখ্যা দিলেন যে এমন এক সন্তান আপনার এই শহরে জন্মগ্রহণ করবে, যার কারণে আপনার বাদশাহী চলে যাবে। দ্বিতীয়ত, আপনি যে খোদা দাবি করেন, আপনি খোদা, আপনি বড় খোদা, আপনি যে খোদা দাবি করেন, আল্লাহ তাআলাকে আপনি স্বীকার করেন না, আপনি নিজেই খোদা। এই খোদা দাবি যে করেন, এই খোদায়িত্ব চলে যাবে। এক তো আপনার বাদশাহী চলে যাবে, আপনার যে খোদায়িত্ব দাবি করেন এই খোদায়িত্বও চলে যাবে। এমন এক সন্তান আপনার এই বাবেল শহরের মধ্যে জন্মগ্রহণ করতে যাচ্ছে। নমরুদ বলে যে এই সন্তান আমি জন্মগ্রহণ করতে দিব না। আইন জারি করলেন, আজ থেকে কেউ এই বাবেল শহরে সন্তান জন্ম দিতে পারবে না। সন্তান জন্ম দিতে পারবে না, এটা হলো জন্ম নিয়ন্ত্রণ আইন। সর্বপ্রথম এর প্রবর্তক হলো নমরুদ, যে আজ থেকে আমার এই শহরে কেউ সন্তান জন্ম দিতে পারবে না। যদি সন্তানই জন্ম দিতে না পারে তাহলে ওই সন্তান, যার কারণে তার খোদায়িত্ব চলে যাবে, যার কারণে তার বাদশাহী চলে যাবে, তাহলে যদি সন্তানই জন্ম না হয় তাহলে কিছুই যাবে না। এই জন্য সে জন্ম নিয়ন্ত্রণের আইন জারি করে দিল। এই আইনকে বাস্তবায়ন করার জন্য একজন ডিরেক্টর সে নিয়োগ করল, যে এটার খোঁজখবর রাখবে যে সন্তান যাতে জন্ম না হয়। একজন ডিরেক্টর নিয়োগ দিলেন। ডিরেক্টরের নাম হলো আজর ঠাকুর। জোরে বলেন, ডিরেক্টরের নাম কি? আজর ঠাকুর। এই আজর ঠাকুরকে ডিরেক্টর হিসাবে নিয়োগ দেওয়া হলো। সে সব কিছু দেখভাল করবে, কোনো সন্তান যেন এই শহরে জন্মগ্রহণ করতে না পায়। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা এই শহরে সন্তান জন্ম দিবেন। আর নমরুদের ইচ্ছা হলো এই শহরে সন্তান জন্ম সে হতে দিবে না। বলেন তো ইচ্ছা কারটা বাস্তবায়ন হবে? আরো জোরে বলেন, কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন, হে নমরুদ, তুমি চাও, তুমি চেষ্টা করতেছ সন্তান জন্ম যাতে গ্রহণ না করতে পারে। শোনো, তুমি যে ডিরেক্টর নিয়োগ করেছ, যে দেখভাল করবে সন্তান হয় কি হয় না, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করেছি তোমার এই ডিরেক্টর আজর ঠাকুরের ঘরেই আমি আল্লাহ তাআলা ওই সন্তানকে পাঠিয়ে দেব। যাকে দিয়ে পাহারা দিবে, যাকে দায়িত্ব দিয়েছ দেখভালের, তার ঘরেই আমি ওই সন্তান পাঠিয়ে আমি তাকে লালন পালন করিয়ে তারপরে তোমার বাদশাহী আর খোদায়িত্ব আমি চিরতরে নিঃশেষ করে দেব। মোহতারাম হাজিরিন, আজর ঠাকুর, তার নাম হলো আজর ঠাকুর। আজর ঠাকুর কেন তার নাম? আজর এটা হলো তাদের হিন্দুদের এক দেবতার নাম আজর।
সে এই দেবতাকে নিজ হাতে বানিয়ে সে নমরুদকে উপহার দিত, বিক্রি করত নমরুদের কাছে। এই আজর দেবতাকে নিজ হাতে বানিয়ে বাস বাদশার কাছে বিক্রি করত, উপহার দিত। এই জন্য তার নামই হয়ে যায় আজর ঠাকুর। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই আজর ঠাকুরের ঘরেই হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিলেন। জন্ম দেওয়ার পরে আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে লক্ষ্য করে একদিন বলে, ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা, ইদ ক্বালা লিআবিহি আযরা, ইদ ক্বালা ইব্রাহিম, ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে লক্ষ্য করে বলে, তার বাবা আজর ঠাকুরকে বলে, আতাত্তাখিযু আসনামান আলিহা, হে বাবা আপনি কি আসনাম, সনাম মানে মূর্তি, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এই মূর্তিকে রব হিসাবে স্বীকার করেন? আপনি কি এই মূর্তিকে রব হিসাবে মানেন, অথচ আপনাকে এই মূর্তি কোনো উপকার করতে পারবে না, এই মূর্তি আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। নিজ হাতে মাটি দিয়ে, খড়কুটা দিয়ে, রশি দিয়ে বেঁধে, মাটি দিয়ে চোখ, নাক, হাত, কান আপনি নিজেই বানিয়েছেন। এই মূর্তি দাঁড়াতে পারে না। মূর্তির পিছনে লম্বা একটি বাঁশ ঢুকিয়ে দিয়ে তারপরে পায়ের মধ্যে বাঁশ লাগিয়ে দাঁড় করিয়েছেন। কি বলেন, ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা, হে বাবা আপনি কি এই মূর্তিকে রব হিসাবে মানেন? আপনি কি এই মূর্তিকে রব বানাতে চান, রব হিসাবে স্বীকার করতে চান, গ্রহণ করতে চান, অথচ এই মূর্তি আপনার কিছুই করতে পারবে না। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি আপনাকে, আপনার গোত্রকে দেখতেছি স্পষ্ট গুমরাহির মধ্যে আছেন, স্পষ্ট প্রস্পষ্ট আর গুমরাহির মধ্যে আপনাকে আর আপনার জাতিকে আমি দেখতেছি। এবার বাবা বলে, সর্বনাশ, আমি কাকে লালন পালন করতেছি? আমার সন্তান আমার বিরুদ্ধে কথা বলে, আমি যা করি এগুলি পছন্দ মনে হয় না। আমার বিরুদ্ধে সন্তান বাবার বিরুদ্ধে কথা বলে। মোহতারাম হাজিরিন, মনে রাখতে হবে, বাবা যদি ভুল পথে থাকে তাহলে অবশ্যই সন্তান বাবার বিরোধিতা করতে পারে, আর অবশ্যই বিরোধিতা করা প্রয়োজন। আমরা অনেকে অনেক সময় বলি যে আমার বাপ দাদা যা করে গেছে এটা কি ভুল? আমার বাবা, আমার দাদা সারা জীবন এই কাজটা করে গেছে, এটা কি ভুল ছিল? কি বলেন, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? যদি আপনার বাবা যেই কাজটি করত যদি ভুল হয়, আসলে যদি কাজটা ভুল, তাহলে আপনার বাবা করলেও ভুল, দাদা করলেও ভুল, আপনার সমস্ত গোষ্ঠী করলেও ভুল। কি বলেন, ঠিক না বেঠিক? ভুল তো ভুলই, বাবা করলেই কি সঠিক হয়ে যাবে? আপনার বাবা যে কাজটা করত এটা কি যদি ভুল হয় সেটা কি সন্তানের জন্য করা জরুরি? অবশ্যই সেটা থেকে বেরিয়ে আসা জরুরি, সেটা বাদ দিতে হবে, ছেড়ে দিতে হবে। সেটা ভুল, আপনার বাবা হয়তো বুঝতে পারেনি,
হয়তো সঠিক সন্ধান সে পায়নি অথবা তালাশ করেনি, কিন্তু আপনি হয়তো বাবা ছিল লেখাপড়া কম, আপনি শিক্ষিত হয়েছেন, আপনি লেখাপড়া করেছেন, জ্ঞান বুদ্ধি বাবার থেকে অনেক সময় সন্তানের বেশি হয়, কি বলেন, হয় কি হয় না? আপনি বিষয়টা যাচাই করে দেখেছেন আসলে জিনিসটা ভুল, আসলেই কোনো ভিত্তি নেই, আসলে এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা থেকে বেরিয়ে আসতে হবে। এই কথা বলার সুযোগ নেই যে আমার বাবা, আমার দাদা, আমার গোষ্ঠী যা করেছে, সারা জীবন যা করেছে, তাহলে তারা কি ভুল করেছে? যদি সেটা কোরআন এবং হাদিসের মধ্যে না থাকে, যদি সেটা শরীয়তের মধ্যে না থাকে, শরীয়তের কোনো দলিল দ্বারা যদি প্রমাণিত না হয়, অবশ্যই সেটা 100% ভুল, কি বলেন, ঠিক না বেঠিক? সেটা করার কোনো সুযোগ নেই। যেমন এই যে দলিল দেখেন, সন্তান বাবার বিরুদ্ধে বলতেছে, বাবা মূর্তি নিজ হাতে বানিয়ে নিজেই চোখ কান নাক ফিট করে এটাকে সে দেবতা মানতেছে, এটাকে সেজদা করতেছে, এটাকে রব হিসাবে মানতেছে, কিন্তু সন্তান বলতেছে, বাবা এটা ভুল, এটা কি করতেছেন আপনি? ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। হে বাবা, আপনি কি মূর্তিকে রব হিসাবে স্বীকার করতেছেন? আপনি এবং আপনার জাতি গুমরাহির মধ্যে আছেন, পথভ্রষ্টের মধ্যে আছেন। এই গুমরাহি থেকে আপনি ফিরে আসুন। বাবা যখন দেখে সন্তান বাবার বিরুদ্ধে কথা বলে, যতই বুঝায় কিন্তু সন্তান বুঝ মানে না, বারবার একই কথাই বলে, ভুল ভুল ভুল। আপনি মূর্তির সামনে মাথা নত করতে পারেন না, মূর্তি গায়রুল্লাহ, গায়রুল্লাহর সামনে মাথা নত করা যায় না। কবর গায়রুল্লাহ, গায়রুল্লাহর সামনে মাথা নত করা যায় না। পীর বাবা গায়রুল্লাহ, তার সামনে মাথা নত করা যায় না। সূর্য চন্দ্র গাছ পাথর সব গায়রুল্লাহ, গায়রুল্লাহর সামনে মাথা নত করা যায় না। আওয়াজ করে জোরে বলুন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এবার বাবা বলে, সন্তান তো বেয়াদব হয়ে গেছে। নমরুদের দরবারে সন্তানকে নিয়ে গিয়ে বলে, বাদশাহ মহোদয়, আমার সন্তান এগুলো কি বলে? এবার নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তর্ক শুরু হয়। সে বলে, আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি খোদা হতে পারেন না। খোদা একমাত্র ওই সত্তা যিনি সব কিছুর মালিক, সূর্য উঠাতে পারেন, ডুবাতে পারেন। আপনি সূর্য তো পূর্ব দিক থেকে ওঠে, আপনি পারলে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখান, কি বলেন, পারবে? পারবে না তো। যাই হোক, ওইদিকে যাব না, সময় কম। তর্ক শুরু হয়। তর্কে যখন পারে না, পরাজিত, তখন এবার গায়ের জোর। তর্কে যখন পারে না, এবার গায়ের জোর শুরু হয়েছে। বলে, আগুন জ্বালাও, আগুন প্রজ্বলিত করো, তাকে জ্বালিয়ে পুড়ে সারখার করে দিব, তাহলেই এমন কথা আর বলনেওয়ালা থাকবে না। আগুন প্রজ্বলিত করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার পয়গম্বর আগুনে পড়ার আগে জান্নাতি পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আর জিবরাইল অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আগুনে পড়ার আগেই জান্নাতি পোশাক তার গায়ে পরিয়ে দেওয়া হয়েছে। শরীর থেকে চলে গেছে দুনিয়াবি পোশাক, আর গায়ের মধ্যে জড়িয়ে দেওয়া হয়েছে জান্নাতি পোশাক। কি বলেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরো ভালো পোশাক, দামি পোশাক, উত্তম পোশাক পেয়েছেন। এবার আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হয়, আগুন তো জ্বালায় না। আগুন যখন জ্বালায় না, আল্লাহ তাআলা আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। বারদাও ওয়া সালাম, ঠান্ডা এবং আরামদায়ক। ঠান্ডা আবার আরামদায়ক মানে হলো এয়ার কন্ডিশন, এসি। আল্লাহ তাআলা বলেন, আগুন, আমার বন্ধুর জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। আগুন এয়ার কন্ডিশন হয়ে গেছে। দীর্ঘদিন জ্বলার পরেও নমরুদ দেখে আগুনের ভিতর কি যেন একটা হাঁটতেছে, চলাফেরা করতেছে, আরাম করতেছে। গভীরভাবে তাকিয়ে দেখে আর কেউ নয়, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নমরুদ আগুনকে ডাক দিয়ে বলে, আগুন, আজ পর্যন্ত তুমি কত কিছু জ্বালিয়ে ছারখার করে দিয়েছ, আর আজকে আমি আমার শত্রুকে তোমার মধ্যে ফেলে দিয়েছি, কিন্তু আমার শত্রুকে তুমি জ্বালাও না। আগুনের জবান আল্লাহ তাআলা খুলে দিলে আগুন বলে, এই নমরুদ, তুমি ভেবো না যে আমার জ্বালিয়ে দেওয়ার শক্তি আমি হারিয়ে ফেলেছি। আমার জ্বালিয়ে দেওয়ার শক্তি আমি হারাই নাই। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ঠান্ডা হয়ে গেছি। তার মানে তুমি ভেবো না, তুমি এই কথা চিন্তা করো না আমার মধ্যে জ্বালানোর শক্তি নাই। যদি এই কথা ভাবো তাহলে তুমি আমার আগুনের মধ্যে তুমি প্রবেশ করে দেখো আমি তোমাকে জ্বালাইতে পারি কিনা। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নমরুদ তর্কে পরাজিত। এবার যখন গায়ের জোর, এখন গায়ের জোরও পরাজিত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইব্রাহিম, তুমি এই বাবেল শহর ছেড়ে দাও। বাবেল শহর ছেড়ে দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় পুত্র শাম, তার যে এলাকা, তুমি ওই শহরে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাম থেকে বাবেল শহর মানে ইরাক থেকে এবার হিজরত করা শুরু করলেন। শাম দেশে উনি চলে যাবেন। বর্তমান আধুনিক যুগের মানচিত্রে শাম দেশ বলতে কোনো দেশ নেই, সেটা হলো সিরিয়া। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, তুমি ইরাক থেকে সিরিয়া সফর করো, এই এলাকা ছেড়ে তুমি চলে যাও, হিজরত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ইরাক থেকে হিজরত করে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। রওনা হয়ে যখন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে এক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কিছু যুবক তারা সজ্জিত হয়ে সুন্দর সুন্দর পোশাক পরিধান করে কোথায় যেন যায়। জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় যান? বলেন, আমরা তো বাদশার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে যাচ্ছি। বাদশার মেয়ে যাকে পছন্দ করবে সেই তাকে বিবাহ করতে পারবে, আমরা ওখানে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পারমিশন নিলেন। মালিক, বিবাহ করা প্রয়োজন, যদি আপনার পক্ষ থেকে অনুমতি থাকে তাহলে আমিও একজন প্রার্থী হতে চাই।
কি বলেন, অনুমতি লাগবে কি লাগবে না? অভিভাবক তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার পয়গম্বর বন্ধু অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো। এবার উনিও প্রার্থী হয়ে গেলেন, লাইনে গিয়ে দাঁড়ালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাদশার বাড়িতে গিয়ে যখন এক কর্নারের মধ্যে লাইনে দাঁড়ালেন, এবার অন্য অন্য যুবকেরা তাকিয়ে বলে, এই তুমি কে? তোমার চুল ঠিক নেই, কাপড় চোপড় ভালো না, আমরা স্মার্ট হয়ে এসেছি, আমাদের তো সিরিয়াল নাই, আমাদেরকেই পছন্দ করে কি করে না সেটারই কোনো গ্যারান্টি নাই, আর তুমি চুল এলোমেলো, কাপড় চোপড় তেমন ভালো না। হ্যাঁ, কিন্তু আরেকজন বলে, এই তুমি যে তাকে জিজ্ঞাসা করো, দেখো তো তার নাকটা কত উঁচা, তার নাক, তোমার নাক বুসা, তার নাক কত ভালো, দেখো তাকিয়ে। কারণ আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে, আল্লাহ তাআলার বন্ধুদেরকে জামানার সবচাইতে সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানার সমস্ত যুবক থেকে সুন্দর। ইব্রাহিম পয়গম্বর তার জামানার সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগের জন্য সবচাইতে সুন্দর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগের জন্য সবচাইতে সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন সুন্দর করে বানিয়েছেন, সমস্ত পয়গম্বরদের সৌন্দর্য যদি একত্র করা হয় তারপরেও আখিরি জামানার পয়গম্বরের সাথে তুলনা হয় না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রার্থী হয়ে যখন দাঁড়ায়, ওইদিকে বাদশার মেয়ে সারা তার সাথী যারা আছে তাদেরকে বলতেছে, আমার সাথীরা শোনো, সুন্দর সুন্দর যত কাপড় আছে আমার গায়ে তোমরা জড়িয়ে দাও, সুন্দর সুন্দর যত অলংকার আছে আমার গায়ের মধ্যে তোমরা পরাও। কারণ আমার মন বলে, রাত্রিবেলা আমি যাকে স্বপ্নে দেখি, আমার স্বপ্নের পুরুষ মনে হয় আজকে উপস্থিত হয়ে গেছে। আমি স্বপ্নে যাকে দেখি মনে হয় আমার ওই স্বপ্নের রাজপুরুষ মনে হয় উপস্থিত হয়েছে। সুন্দর সুন্দর পোশাক অলংকার তোমরা আমার গায়ে জড়িয়ে দাও। মোহতারাম হাজিরিন, এবার বাদশার মেয়ে সারা সাজুগুজু করে যখন উঠানের মধ্যে বের হয়, এবার তালাশ করতেছে, রাত্রিবেলা যাকে স্বপ্নে দেখি সে কোথায়। তালাশ করতে করতে দেখে এক কর্নারের মধ্যে ওই লোকটা দাঁড়ানো। সরাসরি ওই লোকটার কাছে গিয়ে বলে, আনতা ইব্রাহিম, হে যুবক তুমি কি ইব্রাহিম? তোমার নাম কি ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নাম। হ্যাঁ আনা ইব্রাহিম, হ্যাঁ আমি ইব্রাহিম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু অনুমতি নেওয়া হয়েছে, আল্লাহ তাআলা সারাকে তার বন্ধুর চেহারা আগ থেকেই দেখাতেন যে তাকে তুমি পছন্দ করবে, নেককার মানুষ আমার বন্ধু, তাকে তুমি বিবাহ করবে। সরাসরি গিয়ে জিজ্ঞাসা করলেন, আনতা ইব্রাহিম, আপনার নাম কি ইব্রাহিম? বললেন, হ্যাঁ আমার নাম ইব্রাহিম। এবার দুজনের বিবাহ সম্পন্ন হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এবার সারাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি বিবাহ করেছি, ঘর জামাই থাকবো না। বিবাহ করেছি, আমার গন্তব্যস্থল হলো বাইতুল মুকাদ্দাস। আমি বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়েছি, আমি সেখানে চলে যাব। এবার সারাকে সঙ্গে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যায়, পথিমধ্যে জালিম বাদশার মুখোমুখি হয়ে গেলে স্ত্রী সারাকে জালিম বাদশা ধরে নিয়ে যায়। জালিম বাদশা যখন সারার দিকে মনোবঞ্চনা পূরণ করার জন্য যখন হাত বাড়ায়,
আল্লাহ তাআলার পক্ষ থেকে হাত প্যারালাইসিস হয়ে যায়, হাত আর সামনে চলে না। জালিম বাদশা তার নিকটস্থ যারা আছে তাদেরকে বলে, এই কোথায় থেকে ধরে নিয়ে এসেছ? হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে হাত বিকলাঙ্গ হয়ে গেছে, কিন্তু মেয়েটা অনেক সুন্দরী। এবার কাছের যারা তারা বলে, এই মহিলা অবশ্যই নেককার, তার স্বামীও নেককার, সে যেমন সুন্দর তার স্বামীও সুন্দর, বলে স্বামীকে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে আসা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আল্লাহর বন্ধু পয়গম্বর ইব্রাহিম, তোমরা স্বামী স্ত্রী মিলে আমার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমার হাতকে ভালো করে দেয়। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুজনে মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে, তার হাত ভালো হয়ে যায়। এবার জালিম বাদশা বলে, ইব্রাহিম, আমার একটা মেয়ে আছে, যার নাম হলো হাজেরা, যার নাম হলো হাজির। আমার এই মেয়েকে তোমাকে উপঢৌকন হিসাবে, হাদিয়া হিসাবে আমি দিলাম। আমার পক্ষ থেকে আমার মেয়েকে তোমাকে হাদিয়া হিসাবে দিলাম। ইব্রাহিম বলে, না, আমরা পয়গম্বর, আমরা আল্লাহর বন্ধু, আমরা মেয়ে মানুষ হাদিয়া হিসাবে গ্রহণ করি না, উপঢৌকন হিসাবে গ্রহণ করি না। যদি দিতে চান তাহলে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে হবে। এটা আমার প্রথম স্ত্রী সারা, আর আপনার মেয়ে হাজেরা হবে আমার দ্বিতীয় স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বাস বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুই স্ত্রী নিয়ে সিরিয়ায় চলে গেলেন, তখন এই মুহূর্তে বাইতুল্লাহর অবস্থা হলো, কাবা ঘরের অবস্থা হলো, বন্যার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই বন্যা ছিল, বন্যার কারণে আল্লাহ তাআলার ঘর সেটা ভেঙ্গে জঙ্গলে পরিণত হয়ে গেছে এবং পলিমাটি তার উপরে পড়ে এটা মাটিতে ঢাকা পড়ে গেছে। এদিকে আল্লাহ তাআলার ঘর ও নির্মাণ করা প্রয়োজন। আল্লাহ তাআলার ঘরকে আবার পুনর্নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম দ্বিতীয় স্ত্রীর ঘরে একটা সন্তান দিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন দ্বিতীয় স্ত্রীর ঘরে যখন সন্তান হয়েছে, প্রথম স্ত্রী তো রাগ, প্রথম স্ত্রীর ঘরে হয়নি, দ্বিতীয় স্ত্রীর ঘরে প্রথম সন্তান আল্লাহ তাআলা দিলেন। যতই যাই হোক সতীন তো, কি বলেন, ঠিক না বেটি? সতীন একটু তো গায়ে লাগে। দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান এসে গেছে, আমার কোনো খবর এখনো নেই, একটু সতীনে মনোমালিন্যতা। আল্লাহ তাআলাও চান যে একটু পৃথক করে দেয়, দুইজনকে আলাদা করে দেয়, দুইজনকে দুই জায়গায় রাখি। আল্লাহ তাআলার যে ইচ্ছা তার ঘর বাইতুল্লাহকে আবার পুনর্নির্মাণ করা, এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম সন্তানকে নিয়ে তো খুব খুব খুশি, বৃদ্ধ বয়সে বুড়া বয়সে সন্তান পেয়েছ, খুব তো খুশি, আমার ঘরও নির্মাণ করতে হবে, যাও স্ত্রীকে নিয়ে হাজারাকে আলাদা করে ফেলো, সতীন যাতে না লাগতে পারে, আলাদা হয়ে যাক, আমারও ইচ্ছা আলাদাই হোক। সন্তানকে নিয়ে আর স্ত্রীকে নিয়ে, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তুমি সিরিয়া থেকে হিজরত করো, হিজরত করে তুমি আমার ঘর, যেখানে আমার ঘরের ফাউন্ডেশন যেখানে মাটি চাপা পড়ে আছে, তুমি সেখানে চলে যাও, আমার বাইতুল্লাহর কাছে মক্কায় চলে যাও, সেখানে গিয়ে তাদেরকে নির্বাসন দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী হাজেরা, ইসমাইল সন্তানকে নিয়ে বাইতুল্লাহ যেখানে মাটি চাপা পড়ে আছে এখানে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। সেই সিরিয়া থেকে মক্কা, যে যুগে কোনো বিমান ছিল না,
যে যুগে কোনো রিক্সা, টেম্পো, যে যুগে কোনো ট্রাক, অটো রিক্সা ছিল না, হেঁটে হেঁটে পায়দল সফর করে মরুভূমি পার হয়ে জঙ্গল পেরিয়ে বাইতুল্লাহ যেই জঙ্গলের নিচে চাপা পড়ে আছে জঙ্গলের মধ্যে চলে আসলেন। এখনো বাইতুল্লাহ যদি যাওয়া হয়, বাইতুল্লাহর চতুর্পার্শ্বে কত বড় বড় পাহাড়। ওই যুগে, এখন তো সরকার পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করে দিয়েছে, তারপরেও শুধু পাহাড়, তারপরেও মরুভূমি, তারপরেও জঙ্গল। আর কত শত শত বছর পূর্বে ওই সময় আল্লাহ তাআলার গায়বী নুসরত ছিল তাদের উপরে। এই পাহাড় পর্বত পেরিয়ে, জঙ্গল পেরিয়ে বাস এই জঙ্গলে চলে এসেছে। সন্তান ইসমাইলকে বিবি হাজেরার কোলে দিয়ে বলে, সন্তানকে কোলে দিয়ে এবার কোনো কথা না বলে স্বামী চলে যাচ্ছে। বিবি হাজেরা পিছন থেকে ডেকে বলে, স্বামী আমার, এই মরণ জঙ্গল, যেই মরণ জঙ্গলের মধ্যে পানির ব্যবস্থা নেই, যেই মরণ জঙ্গলের মধ্যে খাবারের ব্যবস্থা নেই, যেই মরণ জঙ্গলের মধ্যে মানুষের সমাজ নেই, যেই মরণ জঙ্গলের মধ্যে জনমানবহীন এক জঙ্গল, খাবার নেই, পানি নেই, এই জন্য কোনো পশু পাখি পর্যন্ত এই জঙ্গলে থাকে না। জনমানবহীন, পানিহীন, খাবারহীন, মানুষের সমাজ ব্যবস্থাহীন এক জঙ্গলের মধ্যে আমাদেরকে রেখে আপনি চলে যাচ্ছেন। স্বামী আমার জানতে চাই, আপনি কি নিজের ইচ্ছায় চলে যাচ্ছেন আমাদেরকে এখানে রেখে, না আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদেরকে রেখে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বিবি আমার, আমরা পয়গম্বরেরা নিজের পক্ষ থেকে কোনো কাজ করি না, তোমাকে এই মরণ জঙ্গলে রেখে চলে যাচ্ছি তাও আল্লাহ তাআলার ইচ্ছায়। এবার হাজরা ডাক দিয়ে বলে, স্বামী আমার, যদি আল্লাহ তাআলার ইচ্ছায় যদি রেখে যান তাহলে আমি এই প্রশ্ন আপনার কাছে করতে চাই না, আমাদের খাবার ব্যবস্থা কে করবে, আমাদের পানির ব্যবস্থা কে করবে, আমরা মানুষের সমাজ পাবো কোথায়, জনমানব কোথায় পাবো, এই প্রশ্ন আমরা করতে চাই না। যেই আল্লাহ তাআলা আমাদেরকে এখানে রাখার জন্য বলেছেন, ওই আল্লাহ তাআলাই আমার সব কিছু ব্যবস্থা করে দিবেন। কি বলেন, ব্যবস্থা করবে কে? উচ্চ আওয়াজে বলেন, ব্যবস্থা করবে কে? ব্যবস্থা করবে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যায়। এবার আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, ইয়ামান দেশের মধ্যে যেই বাগানটা বিশ্বের মধ্যে সবচাইতে উন্নত বাগান, যে বাগানের মধ্যে সারা বৎসর সব ফল হয়, ওই বাগানটা তুমি তোমার ডানার মধ্যে করে নিয়ে আসো। ইয়ামান দেশ থেকে ওই বাগানটা তোমার ডানার মধ্যে করে এনে আমার ঘর বাইতুল্লাহ 7টা চক্কর লাগিয়ে বাইতুল্লাহর পাশে এটা তুমি স্থাপন করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন যুগে ইয়ামান দেশ থেকে ওই বাগানটা পাখাই করে এনে 7 চক্কর লাগিয়ে বাইতুল্লাহ থেকে একটু দূরে তায়েফ নামক জায়গার মধ্যে, তায়েফ নামক যেই জায়গা, ওখানে বাগানের নামেই এলাকার নাম হয়ে গেছে, ওখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্থাপন করে দিলেন। এই জন্য দেখা যায় যেটা বাইতুল্লাহ থেকে 30 কিলোমিটার দূরে ওই বাগানে যেই ফল হয়, এই ফল আরব বিশ্বে সমস্ত পৃথিবীতে এই ফলগুলো যায়, সমস্ত আনসিজন ফল সেখানে হয়। মুহতারাম হাজিরিন, বিবি হাজেরা এবার পানির জন্য সন্তানকে রেখে দৌড়াইতেছে।
সাফা মারওয়া দুই পাহাড়ের মধ্যে দৌড়ায়, পানি কোথায় পাওয়া যায় এভাবে 7 চক্কর লাগানোর পরে দেখে একটা আওয়াজ নিচে শুনতে পায়। এসে দেখে সন্তানের পায়ের গোড়ালির আঘাতে আঘাতে যেই জমিন, এই পাথরি জমিন থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে পানির ব্যবস্থা করে দিয়েছেন। মানুষের সমাজ কিভাবে প্রতিষ্ঠা হয়? ইয়ামান দেশ থেকে একদল কাফেলা, ব্যবসায়ী কাফেলা, তারা যখন এদিক দিয়ে যাচ্ছিল হঠাৎ করে তাকিয়ে দেখে একজন মহিলা সন্তান নিয়ে বসা। জিজ্ঞাসা করে, আপনি এখানে কিভাবে? এই মরণ জঙ্গলে কোনো মানুষ যেখানে বসবাস করে না, পশু পাখি বসবাস করতে পারে না, আপনি এখানে কিভাবে আসলেন? সব কিছু বলার পরে এবার এই কাফেলা ইয়ামান দেশের বাদশার কাছে গিয়ে বলে, এমন এমন অবস্থা। বাদশাহ নিজ খরচে, বাদশাহী খরচে ওই জঙ্গল কেটে একটা মানুষ, একটা সমাজের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। বাদশাহ নিজ খরচে বাহিনী লাগিয়ে বাস এই জঙ্গল কেটে একদম সাফ করে একটা মানুষ বসবাসের উপযোগী করে দিলেন। তারপরে দেখা যায় আস্তে আস্তে মানুষ এখানে বসবাস করা শুরু করে দেয়। এখনো পর্যন্ত বাইতুল্লাহ জঙ্গলের নিচে মাটি চাপা পড়ে আছে, এখনো পর্যন্ত পুনর্নির্মাণ হয়নি। মুহতারাম হাজিরিন, আস্তে আস্তে এটা পুনর্নির্মাণ হবে। তারপরে তওয়াফ হবে, যেখানে হাজি সাহেবরা বর্তমানে গিয়ে তওয়াফ করেন। অনেকে হজে চলে গেছেন, অনেকে যাবেন। মুহতারাম হাজিরিন, এটা এমন এক ঘর, সর্বপ্রথম ঘর, যেই ঘর বরকতময় ঘর, যেটা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা বলেছেন আমি তৈরি করেছি। এই ঘর, এটা হজের মাস। এই হজ, এই ঘর তওয়াফ করা মানে জীবনের সমস্ত গুনাহগুলোকে মোচন করা। এই ঘরের যাওয়ার তামান্না সবার দিলের মধ্যে রাখা, এই ঘরের তাওয়াফের তামান্না দিলের মধ্যে রাখা। সামর্থ্য যাদের আছে হজে যাওয়া, জীবনের সমস্ত গুনাহ যেহেতু মাফ হয়, এই জন্য এই ঘরে যাওয়া আল্লাহ তাআলা যাদের সামর্থ্য আছে ফরজ করে দিয়েছে। আমরা যেদিকে ফিরে নামাজ পড়ি, যে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি, এটা প্রতিটা মুমিনের অন্তরে তামান্না থাকবে, জীবনে একবার হলেও এই বাইতুল্লাহ যাব, যেদিকে ফিরে আমি নামাজ পড়ি, আমি মুসলমান, আমার কাবা আছে, আমার মালিকের একটা ঘর আছে, ওই ঘরে আমি যাব, তওয়াফ করব, পাশাপাশি নবীজির রওজা মদিনায় যাব, সেখানে গিয়ে নবীজি দেখি নাই, কিন্তু নবীজির রওজা, যে নবী এখনো পর্যন্ত জিন্দা, তার কবরের মধ্যে ওই নবীকে গিয়ে সালাম দেব, এই তামান্না সকলের দিলে আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বাইতুল্লাহর মুসাফির হওয়ার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এবং নবীজির রওজা ধারে আমাদের প্রত্যেককে গিয়ে সালাম পৌঁছানোর তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।